আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে আয়া সোফিয়া, ইস্তানবুলে। এই আয়া সোফিয়া দেখানোর উদ্দেশ্য হচ্ছে ছবি তুলে এই জায়গার প্রতি জাস্টিস করা সম্ভব হয় না। অর্থাৎ এই জায়গাটি এরকম হিউজ যে কোনো একটি ছবির মধ্যে এই জায়গার পুরো ভিউ আসে না, আপনাদেরকে দেখাতে পারিনি, এই জন্য একটা শর্ট ভিডিও করছি। বিষয়টা হচ্ছে যে এই জায়গাটি খুবই ঐতিহাসিক একটি জায়গার জন্য বলছি, কারণ এর বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল প্রায় 537 খ্রিস্টাব্দে, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের প্রায় 33 বছর আগে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের আদেশে এটি তৈরি করা হয়েছিল। এই যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, এই গম্বুজটা ওই সময়কার। আর আমার ক্যামেরায় আপনারা যে বিভিন্ন মোজাইকের কাজ করা দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগের তৈরি। এটা কি জন্য তৈরি করা হয়েছিল? তখন রোমান সাম্রাজ্য ছিল দুই ভাগে বিভক্ত। একটা ছিল ওয়েস্টার্ন রোমান এম্পায়ার, পশ্চিমা রোমান সাম্রাজ্য, যার মূল কেন্দ্র ছিল রোম, বিশেষ করে বর্তমান ভ্যাটিকান সিটি। আর আরেকটা ছিল ইস্টার্ন রোমান এম্পায়ার, যাকে বাইজেন্টিন এম্পায়ারও বলা হতো, যার বিরুদ্ধে রাসূলুল্লাহ যুদ্ধ করার বিষয়ে আমাদের ইতিহাস পাওয়া যায়। অর্থাৎ সাহাবায়ে কেরাম পরবর্তীতে যুদ্ধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে গিয়েছিলেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে এই রোমানদের সাথে। এই হচ্ছে সেই রোমানদের মূল ক্যাপিটাল। এই জায়গা, এই শহরকে বলা হতো কনস্টান্টিনোপল। এটি বর্তমানে তার্কিতে। যখন 1452-তে এটি সুলতান মুহাম্মদ আল ফাতিহ বিজয় করলেন, তখন এরপর থেকে নাম হয়ে গেছে ইস্তানবুল। আচ্ছা, যে জায়গাটি আমি আছি, আমি অন্যদিকে যাচ্ছি না, কারণ ভিউটা নড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাবো বিষয়টা, কিন্তু এর আগে একটু হিস্টোরি। এই জায়গাটি প্রথমে ছিল ক্যাথিড্রাল, অর্থাৎ খ্রিস্টানদের বর্তমানে যেরকম ভ্যাটিকান সিটি খ্রিস্টানদের সবচেয়ে বড় উপাসনালয়, এবং ভ্যাটিকান সিটির যে ক্যাথিড্রাল আছে, যেটাকে সেন্ট পিটার্স বেসিলিকা বলা হয়, এইভাবে রোমান সাম্রাজ্যের সবচেয়ে মূল ধর্মীয় উপাসনালয় ছিল এই জায়গাটি। কত বছর? 537 খ্রিস্টাব্দ থেকে 1452 পর্যন্ত। 1452 সালে মুসলমানরা যখন ইস্তানবুল বিজয় করেন, তখন 1453 সালে সুলতান মুহাম্মদ আল ফাতিহ এটিকে মসজিদে রূপান্তর করেন, এবং এরপর থেকে 1934 সাল পর্যন্ত একটি মসজিদ ছিল। 1935 সালে মুস্তাফা কামাল আতাতুর্কের নির্দেশে এটিকে একটি মিউজিয়ামে রূপান্তর করা হয়, এবং পরবর্তীতে 2020 বা 22 সালে বর্তমান তার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ানের সময় এটিকে আবার মসজিদে রূপান্তর করা হয়েছে। তো এখানে নিচে যাওয়াটা কঠিন, নিচে যাওয়া তারা আদেশ আমাদেরকে দেয় না। তার্কিশরা নিচে যেতে পারে, বা মুসলমানরাও পারে নামাজের সময়। এখন যেহেতু নামাজের সময় নয়, আমি ভিডিও করছি বাইরে থেকে। এই যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে হাতে, আমি তো ওইটা হচ্ছে বর্তমান সময়ের মেহরাব। আর ওই যে উঁচু একটা জায়গা দেখতে পাচ্ছেন, ওইটাতে অটোমান সুলতানরা দাঁড়িয়ে নামাজ পড়তেন। তারা নিচে আসতেন না, সাধারণ মানুষের সাথে আসতেন না, ওইখানে সিকিউরিটির জন্য নামাজ পড়তেন। এই যে আল্লাহু, মুহাম্মদ এবং ওমর, এদিকে আবু বকরও আছে, আলীও আছে, এই যে লেখাগুলা, এগুলা অটোমান আমলের। আর ওপরের গম্বুজ যেটা, বা আমার আশেপাশে যে এই যে পিলার দেখছেন, বা এই যে কারুকার্য, এগুলো সবই হচ্ছে আজ থেকে 1500 বছর আগের। অর্থাৎ আমি এই জন্য দেখাচ্ছি যে কত আশ্চর্যের বিষয়, এই কারুকার্যগুলো তারা 1500 বছর আগে কিভাবে করেছিল। এগুলো এরকম না যে পেইন্ট করেছে, এগুলো পাথরের মোজাইকের কাজ করা। আমি এই জায়গায় এসেছি আপনাদেরকে ছাদ দেখানোর জন্য। এই ছাদের কাজগুলো এত বছর আগের, তবু এখন ইনটেক্ট আছে। আমি বিশেষ করে গম্বুজটা দেখাতে যাচ্ছি, ওই যে তম যেটা, এটা তৎকালীন যুগের পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ তৈরি স্থাপনা ছিল। মানে পিরামিড বা এগুলো তো হচ্ছে মানুষের থাকার জন্য না, কিন্তু বা বসবাসের জন্য না, বা হাঁটা চলার জন্য না, এগুলো তো অন্য পারপাজে। কিন্তু এই উপাসনা বা মানুষের বসতির জন্য ওই সময় এর থেকে বড় কিছু পৃথিবীতে ছিল না। বর্তমান আধুনিক টেকনোলজিতে এগুলো তো খুবই স্বাভাবিক, কিন্তু তৎকালীন যুগে 1500 বছর আগে এই বিল্ডিংটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে। চিন্তা করতে পারেন, এবং এর ভেতরে না আসলে বোঝা যাবে না এখানে কি আছে। আপনারা অনেকে মনে করবেন যে মসজিদ যেহেতু, তাহলে এই ছবিগুলো কি জন্য? কারণ অটোমানরা বাইজেন্টাইন আমলের ওই স্মৃতিগুলো রেখে দিতে চেয়েছেন, তাই এগুলো তারা মুছেন নাই। বর্তমানে এটা মসজিদ। এই যে উপরের যে ফ্লোরটা, সেটা হচ্ছে ভিজিটিং এরিয়া, ভিজিটররা দেখতে পারে। আর নিচেরটা হচ্ছে মসজিদ। নামাজের সময় তারা খুলে, বাকি সময় এমনি বন্ধ করে রাখে। আমার সামনে একটা দরজা দেখতে পাচ্ছেন, পুরোটা মার্বেলের তৈরি। এটা আজকের না, ওগুলা 1500 বছর আগের, ওগুলো মার্বেলের তৈরি। আচ্ছা, এখানে মূল আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে খ্রিস্টিয়ান আমলের, অর্থাৎ বাইজেন্টাইন আমলের কিছু মোজাইকের কাজ করা কিছু ছবি। তাদের ওই লেখাগুলো রোমান, আমি পড়তে পারছি না। এখানে সামনে যে ছবিটা, ওটা খ্রিস্টানরা মনে করে এটা জিসাস ক্রাইস্টের ছবি।
অবভিয়াসলি সেটা নয়, তবুও তাদের বিশ্বাস অনুযায়ী। কিন্তু মুসলমানরা সেগুলোকে আর মুছে ফেলেননি, একটা ঐতিহাসিক স্থাপনা হিসাবে কদর করেছেন এবং এটিকে রেখে দিয়েছেন। আমি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে ছবি তুলে এই বিল্ডিংটা পুরো কাভার করা কখনো সম্ভব নয়, এবং এটি কত বিশাল এবং এটি সেই আমলের কতটুকু আশ্চর্যজনক, মানুষের প্রকৌশলবিদ্যার কি একটা আশ্চর্যজনক নমুনা সেটি দেখানোর জন্য আসলে এই ভিডিওটি করা। আচ্ছা, আমি এখন একটা ভিন্ন দিক থেকে ভিডিওটা করছি। এই যে আপনারা লেখাগুলো দেখতে পাচ্ছেন, যে সাহাবা কিরামের নাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এগুলো অটোমানরা প্রতিস্থাপন করেছেন। তো আমি আগে ওই পাশে ছিলাম, সামনে যে দিকটা দেখতে পাচ্ছেন, আমি হেঁটে ওই পাশে চলে আসছি। এবার এই নিচেরটা হচ্ছে নামাজের জায়গা, বর্তমানে এখানে নামাজ হয় বা আরও হয়তো তিলাওয়াত বা জিকির আজকারও হয়, কিন্তু আপাতত কিছু দেখতে পাচ্ছি না। আজকে জুমার দিন, হয়তো পরে খুলবে এই গম্বুজ। এবং এই যে এই স্থাপনাগুলো দেখেন, খ্রিস্টানদের ক্যাথিড্রাল ছিল, বলে বর্তমানে সেন্ট পিটার্স বেসিলিকা, অর্থাৎ যাকে আমরা খ্রিস্টানদের প্রধান চার্চ বলি, ক্যাথলিক খ্রিস্টানদের, যেটা ভ্যাটিকান সিটিতে অবস্থিত, এর যে মর্যাদা, এর চেয়ে বেশি মর্যাদা ছিল এই জায়গাটার। কিন্তু ইতিহাস কীভাবে নিজেকে পরিবর্তন করে, কারণ আজকে সেটি পরবর্তী সেটি মসজিদ হলো, পরে আবার জাদুঘর হলো, বর্তমানে আবার এটি মসজিদ, এখানে নামাজ হয়। এবং ঠিক আছে, এতটুকু দেখানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।